বিশ্ব মুসলিম এক হও। এই নমরুদের বংশ দখলদার মুসলমান ও ইসলামের চিরশত্রু ইসরায়েলের ও আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। ইরান জিন্দাবাদ। 24 তারিখে ইসরায়েল আমেরিকার যে যৌথ আক্রমণ ইরানের পরে করেছিল, ব্রিজ একটি ধ্বংস হয়েছে সত্য, কিন্তু ইরান তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আল্লাহর রহমতে যে এত বৃদ্ধি করতে পেরেছে তার জ্বলন্ত প্রমাণ 24 তারিখের যে আক্রমণ চালিয়েছে। 24শে এপ্রিল আমেরিকা ইসরায়েল তার 7টি বিমান ধ্বংস করে দিয়েছে। আমেরিকার 7টা বিমান ধ্বংস করেছে ইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ইসরায়েলের উপরে যে ভয়াবহ আক্রমণ চালিয়েছে, ইতিমধ্যে আপনারা বিশ্ববাসী, বিশ্ব মুসলমান রাষ্ট্রগুলা, মুসলিম রাষ্ট্রগুলা ইতিমধ্যে তা দেখতে পেরেছেন। ইসরায়েল দাউ দাউ করে জ্বলছে। তাদের মোসাদের যে প্রধান অফিস কার্যালয় বলা হয়, সেটা একেবারে বোমার আঘাতে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। আজ ইসরায়েলের দিকে তাকালে মনে হয় এটা কি ইসরায়েল নাকি গাজা ফিলিস্তিনির চেয়েও ভয়াবহ অবস্থা সৃষ্টি করে দিয়েছে ইরান। আর ইরান দেখিয়ে দিয়েছে সারা বিশ্ববাসীকে অন্যায়কারীর কোনো ছাড় নেই ইরানের কাছে। ইরান কারো কাছে মাথা নত করে না, শুধু মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে। তাই আমেরিকা পতন সুনিশ্চিত। আমেরিকা আবারও দাসত্ব করবে ইসরায়েল নামক দখলদার রক্ত পিপাসু হায়নার বংশ, মুসলমানের চিরশত্রু গাজা ফিলিস্তিনির, ইরান লেবাননের নিষ্পাপ শিশু হত্যাকারী, গণহত্যাকারী ইসরায়েল নামক রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে ইরানের মাধ্যমে। ইরান সে এমন আক্রমণ করবে আগামীতে, আপনারা দেখতে পারবেন পৃথিবীর মানচিত্রে শুধু মাটি থাকবে, একটি বিল্ডিংও অবশিষ্ট রাখবে না ইরান। আল্লাহর হুকুমে ইসরায়েল নামক রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে ইনশাআল্লাহ। অন্যায়কারী চিরস্থায়ী নয়। আজ আমেরিকা সারা পৃথিবীটাকে অশান্ত করে চলেছে। আজকে সারা পৃথিবী মানুষ আজকে কষ্টে দুঃখে জীবনযাপন করছে। তেলের জন্যে হাহাকার পড়ে গেছে সারা বিশ্বের মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের জীবন জীবিকার ব্যয় বৃদ্ধি পেয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ একটি দুর্যোগের ভিতর দিয়ে জীবনযাপন করছে একমাত্র আমেরিকা ইসরায়েলের কারণে। তাই সকল পৃথিবীর রাষ্ট্র প্রধানদের অনুরোধ করব, আপনারা আমেরিকার
অন্যায়ের কাছে কেন মাথা নত করছেন? আপনারা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মুসলিম উম্মাকে অনুরোধ করব, আপনারা এখনো কি বুঝতে পারছেন না আমেরিকার অস্তিত্ব থাকবে না উপসাগরীয় অঞ্চলে? সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার, মিশর, সৌদি আরব, জর্ডান, এখনো সময় আছে। আপনারা ন্যায়ের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, ইরানের পক্ষে আসেন। ওই মুসলমানের চিরশত্রু আমেরিকা ইসরায়েলের সাথে থেকেন না। আল্লাহ নিজ হাতে ওই ইসরায়েল আমেরিকাকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে, তাদের আর রক্ষা নাই। তাই সকলকে বিনীত অনুরোধ করব, ইনসাফের পথে ন্যায়ের পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকা ইসরায়েল নিপাত যাক, বিশ্ববাসী মুক্তি পাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।